আমাদের এলাকায় যে ঘটনা ঘটছে মানে এটা ধর্ষণ আমরা শুনছি এলাকার লোক, কিন্তু আসলে বিষয়টা হলো মিথ্যা। আমরা এখনও কোনো কিছু খুঁজে পাই নাই। কিন্তু এই যে কথাটা একটু আগে বলি গেল যে রাজাকারের ছেলে জিয়াউর রহমান উনি এলাকায় খুব হুমকি ধমকি দিচ্ছে। আমাকে ফোন করে বলেছে মনি যে চাচা তুমি একটু দেখো এলাকায় যদি কেউ এই বিষয়ে কথা বলে ওসি স্যার কিন্তু নাম চাচ্ছে, হ্যাঁ, যে কারা কারা এই বিষয়ে কথা বলবে তাদের নাম চাচ্ছে। ওসি সাহেব খুব গরম টেনশন আমাকে বলি এরা একটার সময় ফোন করে হুমকি দিচ্ছে। আমি বললাম তো ওসি স্যার নাম চাইছে তুমি যে করছিস তার নাম দেও কি। আর এই যে কথাটা একটু আগে বলি গেল যে রাজাকার, তা আসলে সেই রাজাকার সে হলো তার হলো মুক্তদা সেক্টরে তার হলো 144 নাম্বার সিরিয়ালে তার নাম আছে, এটা এলাকার সবাই জানে। কিন্তু ওর ছেলে জিয়াউর রহমান এই এলাকায় কিন্তু লোকের হুমকি ধামকি হ্যান শ্যান অনেক কিছু বলি বেড়াচ্ছে। আর কোনো কিছু হলেই সে সেখানে যেই মনে করেন আমাদের এলাকার লোকের কোনো মানতে চায় না, সে একাই 100 এবং আমাদের কথা বলতে গেলিপ পারনি সে উল্টো পাল্টা বলে। আতিয়ার রহমান নামের মামলা এই বিষয়ে একটু বলেন, সে আতিয়ার কেমন ছেলে? হ্যাঁ, আতিয়ার তো সে আমাদের এলাকায় সে ভালো ছেলে, গরিব মানুষ, সে ভ্যান চালক, সে ভ্যান চালায় খায় আমাদের জানা মতে, সে আমার ভাই ভাই এলাকার, সে আসলে তো ভালো ছেলে। কিন্তু ওই যে ছোটো 3 বছর 3.5 বছরের মেয়েটা নাকি ধর্ষণ করেছে, আমরা তাকে যখন প্রশাসন উঠাই নিয়ে গেছে আমরা সকালে শুনি যে ঘটনা নেই। কিন্তু আসলে বিষয়টা তো আমরা বুঝতে পারতেছি না, আসলে সত্য মিথ্যাটা তো আমরা বুঝতে পারতেছি। কিন্তু সে এই জিয়াউর রহমান আর মনি বা এরাই থেকে এই কাজটা করেছে, এলাকার কোনো লোক জানে না। এলাকার লোক জানে সকালবেলায়, কিন্তু তখনও যাইনি আমার করবো কি। তখন শুনি যে আমার সাংবাদিক জওহর সাহেব সকালবেলা আমার ফোন করতে, ভাই তাকে খুব মারপিট করেছে, তাকে হসপিটালে নিয়ে গেছে। আমি দেখেছি ভাই, আমি তো কিছু করার ছিল না, কি করবো, এলাকার লোক আমার কিছু করার থাকলো মানে আমি কি করবো, যেহেতু প্রশাসনের সাথে আমি কথা বলি তো আমার কোনো লাভ হবে না, তা আমি কিছু করতে পারিনি। এই পর্যায়ে আসল ঘটনা কি? আসল ঘটনা কি, ওই বাচ্চাটা তুই যায় আমার বাইরে না, তুই গেলে আমার ভাই স্যান ধ্যান করে খাওয়াবে সব করবে। আমি মাঝে এসে আমার ভাইয়ের বকে দিছি যে তুমি পর টাইনতে কেন, তোমার একদিনও জেলা ফুরিয়ে দেবে। তো সত্য তাই 3 দিনও হয় তার খোলা দিয়ে দিলে সারাদিন স্যান ধ্যান করাবে, খাওয়াবে নোয়াবে, দেখি বাড়ি দিয়ে আসবে, নাতিরি বই নিয়ে আসবে। পর টানার দরকার কি আমার? জিয়া এবং ওই মতির বউ মঞ্জিলা বেগম এই দুজনের মধ্যে পরক্রিয়া সম্পর্ক আছে। আর জিয়ার বাপ মোহাম্মদ আলী গাজী একজন রাজাকার এবং মুক্তিযোদ্ধা কাম পরিষদে তার রাজাকারের সিরিয়াল নাম্বারও আছে, তালিকা আছে। সে এলাকার মানুষের ভয় বিরাট দেখাচ্ছে যে এই মামলার পিছনে যে আসবে তার জুলে দেওয়া হবে। আমার স্বামী নির্দোষ, আমার স্বামী নির্দোষ, আমার স্বামী অপরাধী না। আমার স্বামী, আমি চাই যে আমার স্বামী চলে আসুক। জনগণ, আমার স্বামী কোনো দিন খারাপ না, জনগণের কাছে জিজ্ঞাসা করেন সত্য কি মিথ্যা। আমার স্বামী আছে নির্দোষ প্রমাণ, আমি এটা চাই। আতিয়ার রহমান গাজী একটা ভালো ছেলে, তার এই মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। তার একটা জমি জায়গা নিয়ে একটা শত্রুতা আছে, সে শত্রুতা করে তার এই মামলাটায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে এবং সেটা ভালো ছেলে, সে নির্দোষ। এই যে বাচ্চাটা আমাদের জায়গায় থাকে, এই বাচ্চাটা আমাদের জায়গায় থাকে, ওরা দিয়ে যায়। আর আমার বাপ এতে একদম নির্দোষ, আমার বাপ কোনো দোষ করেনি। আমার বাপের ধরে নিয়ে মারধর করেছে, আমার বাপ একদম নির্দোষ। এই যে মামলাটা দিছে এটা কি মামলা দেয়নি আপনার বাপের? হ্যাঁ, সেটা বলবেন। মিথ্যা মামলা দিয়েছে, এর সুষ্ঠু বিচার চাই আমরা। মিথ্যা মামলা Bill, light